সালামু আলাইকুম আমার সকল প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাকে দোয়ায় আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেওয়া যে মন্ত্র দেখতেছেন, এটার মন্ত্রটা হলো শূন্যবান। এই শূন্যবান কীভাবে তার উপর প্রয়োগ করা হয়, কিভাবে প্রয়োগ করা লাগবে, এই শত্রু আপনি কিভাবে দমন করবেন, কিভাবে সেই শত্রুকে আপনার জীবন থেকে সরিয়ে দিবেন, সেই শূন্যবানের মন্ত্রটা স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন। এই শূন্যবানের মন্ত্রটা আপনি কীভাবে প্রয়োগ করবেন, কিভাবে তার সাথে আপনি বিচ্ছেদ করবেন, আপনার পত্রিকাটা আপনি কীভাবে সরাবেন, এই শূন্যবানের মন্ত্রটা 133 বার পাঠ করবেন। যার প্রতি আপনি কাজ করবেন, এই শূন্যবানের মন্ত্রটা 133 বার পাঠ করবেন। পাঠ করার সাথে সাথে যে মন্ত্রটা এই প্রয়োগটা তার শরীরে যা লাগবো, নাগনের সাথে সাথে মনে করুন যে তার শরীরে জ্বর উঠবে, খাইতে নইতে পারবো না, গাড় গুড় খিঁচবো, চোখ অন্ধকার করে আনবো, শরীর অসুস্থ হয়ে যাবো, শরীর আস্তে আস্তে শুকিয়ে যাব। এই মন্ত্রটা, এই শূন্যবানের মন্ত্রটা যার প্রতি আপনি প্রয়োগ করবেন, সর্বোচ্চ সে এই দুনিয়াত সর্বোচ্চ 25 দিন টিকতে পারবো। এই 25 দিন গুঙ্গাইতে মানে জল ঠল পাতে 25 দিন পর সে এই দুনিয়া থেকে একদম চিরবিদায়। কিন্তু এই শূন্যবানের মন্ত্রটা আপনি সুন্দরভাবে যেভাবে আমি আপনাদেরকে কয়ে দিলাম, ওইভাবে মন্ত্রটা পাঠ করবেন। মন্ত্রটা যখন শুরু করবেন, শরীরটা পাক রাখবেন, রাখার পরে প্রথমত তার নাম নিয়ে এই মন্ত্রটা আপনি পাঠ করবেন। পাঠ করার সাথে সাথে যে যত ডাক্তারাই ঘুরুক না কেন, কোনো ডাক্তারে তার রোগ ধরতে পারবো না। আমি চান ভাই, খোদার কসম করে বললাম, সর্বোচ্চ 25 দিন এই দুনিয়াতে বাস করে থাকতে পারবো। 25 দিন পর সে মনে করুন যে একবার নিগুম, খোদার কসম করে বললাম, একদমই দুনিয়া থেকে উচ্ছেদ হয়ে যাবে। কিন্তু কাজগুলো সঠিকভাবে করবেন। যে শূন্যবানের মন্ত্রটা আমি আপনাদের সামনে দিতেছি, সঠিকভাবে কাজ করেন, কোনো ভুল টুটি কাজ করেন না। এই চান ভাইয়েরে আজ পর্যন্ত কেউ চিনেন নাই। এই চান ভাই কী জিনিস, আমি যে আমল দিতেছি এই আমলের ধারে আপনারা কাজ করেন, আপনাদের পথের কাটা আপনারা পরিষ্কার করেন, এই কাজগুলো আপনারা নিজে করার চেষ্টা করেন। সেই জন্য এই আমলগুলো আমি আপনাদের সামনে দিতেছি, নিজে করার চেষ্টা করেন, পথের কাটা পরিষ্কার করেন, সুখ শান্তিতে থাকবেন, বউ নিয়ে শুয়ে থাকবেন। আপনার বউ থাকে আরেক জায়গায়, আপনি থাকেন আরেক জায়গায়, শত্রুর অত্যাচার আপনি বাসায় টিকতে পারতেছেন না, জায়গায় জায়গায় আপনি থাকতেছেন। নিজের সম্পদ থাকার কালেও আপনার সম্পদ আপনি টিকে থাকতে পারতেছেন না। আপনারে অন্তর্নষ্ট করতেছে, আপনার হোদাই প্যারাশুনি করাইতেছে, আপনাকে ওই বিপদে ফালাইতেছে, কিন্তু আপনার বিপদ থেকে কোনো সময় আপনার উদ্ধার হইতে দিতেছে।